2024 সালে রোমানিয়া সেনজেন ঘোষিত হওয়ার পরে রোমানিয়া ওয়ার্ক পারমিটে অনেকটাই পরিবর্তন এসেছে। যেমন আমরা আগে চাইলেও কিন্তু রোমানিয়া ওয়ার্ক পারমিটে চেক করতে পারতাম না যে এটা অরিজিনাল নাকি ফেক, কিন্তু বর্তমান সময়ে এসে আমরা নিজেই এই ওয়ার্ক পারমিটটি চেক করতে পারি। তো চলুন দেখা যাক কিভাবে আমরা এই ওয়ার্ক পারমিটটি চেক করি। রোমানিয়া সেনজেন হওয়ার পরে রোমানিয়া ওয়ার্ক পারমিটে সবার প্রথম যে পরিবর্তনটি আসে সেটি হইতেছে রোমানিয়া ওয়ার্ক পারমিটের কালার পরিবর্তন। কেননা আপনারা জানেন যে 2023 সালে যখন রোমানিয়া নন সেনজেন অবস্থায় ছিল তখন রোমানিয়ার ওয়ার্ক পারমিটের কালার এরকম ছিল না। আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বর্তমান সময়ে এসে রোমানিয়া ওয়ার্ক পারমিটের কালার কীরকম হয়। এজন্য এখনও আমরা অনেকেই প্যারা খাই যে আসলে এই বর্তমান সময়ের ওয়ার্ক পারমিটের কালার আর আগের ওয়ার্ক পারমিটের কালার নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকি যে আসলে এটা কি অরিজিনাল নাকি ফেক। প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম, এরপর একটি নতুন ট্যাব নিয়ে euroevacuatura.ro এর ওয়েবসাইটে যাব। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। এরপর এই ভ্যালিডেটর সিএনপিতে যে আমরা ওয়ার্ক পারমিটে অবস্থিত 13 সংখ্যার যে সিএনপি রয়েছে এই 13 সংখ্যার সিএনপি টাইপ করব। আপনার দেওয়া সিএনপি নাম্বারটি যদি সঠিক হয় তাহলে অটোমেটিক্যালি স্ক্রিনে শো করবে যে কারেক্ট সিএনপি। এখানে অটোমেটিক্যালি শো করছে আপনার পারমিটে দেওয়া যে সিগনেচার করছে ইমিগ্রেশন অফিসার তার নাম এবং আপনার ডেট অফ বার্থ। আপনি অবশ্যই এটি আপনার পারমিট থেকে মিলিয়ে নেবেন যে আপনার পারমিটের ইমিগ্রেশন অফিসারের করা সিগনেচার এবং ডেট অফ বার্থ এই সিএনপি নাম্বারের সাথে অ্যাডজাস্ট আছে কিনা। এরপর আপনারা যদি পারমিটে দেওয়া এই 8 সংখ্যার ফিজিক্যাল কোডটি টাইপ করেন আপনাদেরকে একটি ব্রাউজারে নিয়ে যাবে। এরপর আমরা যদি ব্রাউজারটি ওপেন করি দেখি যে এখানে একটি কোম্পানির নাম শো করতেছে। আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন যে এই কোম্পানির নামটি অবশ্যই আপনার পারমিটে দেওয়া কোম্পানির নাম একই কিনা। এরপর আবার আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে নতুন একটি ট্যাব নিব, দেন সেখানে কোর 2024 কোডের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে ঢুকব। এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তারপরে আমরা আপনার পারমিটে দেওয়া যে 6 সংখ্যার কোর কোডটি রয়েছে সেটি টাইপ করব। দেন এই কোডটি টাইপ করার পরে এই কোডের যে কাজ সেই কাজটি অবশ্যই আপনার পারমিটে দেওয়া কাজটি একই কিনা এটি আমরা অবশ্যই মিলিয়ে নিব। তো মোটামুটি বোঝা যাচ্ছে যে এই সব যে আমি ধারণাগুলো দিলাম এই ধারণাগুলো দেখলে আপনারা অবশ্যই বুঝবেন যে আপনার পারমিটটা অরিজিনাল নাকি ফেক। ফাইনালি আজকের ভিডিওটি এখান থেকে শেষ করা হলো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে।